গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দেখো মহাশিবরাত্রি, তার জন্য সবাইকে হ্যাপি মহাশিবরাত্রির শুভেচ্ছা কামনা রইল। তোমরা সবাই ভালো থেকো, আর এইভাবেই তোমরা সবাই যেন ঠাকুরের আশীর্বাদ তোমাদের পাশে থাকে, সেটাই চাইবো। তারপর সকাল সকাল উঠে পুজো করে, বাড়ির পুজো কমপ্লিট করে তারপর বর্দি ভাইয়ের সাথে দেখো এখানে বেরিয়ে পড়লাম। তারপর মন্দিরে গিয়ে দেখো এখানে সবাই কি শৃঙ্খলাবদ্ধভাবে পুজো দিচ্ছে। আর আমরা আগের দিন পুজোটা দিতে পারিনি, কিছু অসুবিধা ছিল, তার জন্য রাত্রে পুজোটা দিতে পারলাম না। তার জন্য সকালবেলায় আমাদের বাড়ির সবাই সকালবেলা এখানে এসে আমরা পুজো করেছি। তারপর শিবকে পুজো করে তারপর এখানে দেখো বটগাছের নিচে তেল সিঁদুর দিচ্ছি। তোমরা সেটা জানো যে অমাবস্যার দিনে আমরা সেখানে এই গাছতলায় এসে আমরা অমাবস্যা করি। আর আগামীকাল রবিবার এখানে এসে আমরা অমাবস্যা পুজোটা করব। আমি প্রত্যেক বছরই আর প্রত্যেক মাসে এই অমাবস্যাটা করে থাকি। তোমরা কারা কারা শিবরাত্রির দিনে উপোস করেছো আগের দিন, সেটা তোমরা প্লিজ কমেন্টে জানিও। তারপর দেখো এখানে আমার এক পাড়া মামির সাথে দেখা হয়ে গেলো। তারপর আমরা কিছু সময় কাটালাম, খুব ভালো লাগছিল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাড়িতে গিয়ে আমার পাশের বাড়ির মামির মন্দিরে গিয়ে শিবকে পুজো দিলাম, কারণ এবার ওনারা পুজো দিতে পারেননি, কিছু অসুবিধা আছে, তার জন্য শিবলিঙ্গটা এইভাবে খালি থাকবে, তার জন্য আমরাই গিয়ে পুজো করলাম। আর খুব ভালো লাগছিল দেখতে। তারপর দেখো এখানে কি সুন্দর করে শান্তিভাবে পুজো দিতে পারছি, মনটা খুব ভালো লাগছিল। আর শিবরাত্রির দিনে উপোস করে যে পুজো দিতে পারছি সেটাও খুব ভালো লাগছিল। তোমরা কারা কারা সারা রাত জেগে উপোস করে পুজো করেছো শিবরাত্রির দিনে, সেটা প্লিজ কমেন্টে জানিও। আর তোমাদের পাশে যেন ঠাকুরের আশীর্বাদটা থাকে, সেটাই আমার প্রার্থনা ঠাকুরের কাছে। এইভাবে তোমরা আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, এটাই চাইবো। বাই।